রাসূল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন। রাসূল যখন বিয়ে দিবেন, রাসূল প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে, দনে দনে সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব দিলেন। রাসূল বললেন, না হবে না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সর্বশেষ যখন সাইয়েদনা আলী আসলেন, রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবেন নাকি? হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, ঢালটা বেচে আসো। বেচতে গেলে সকালে চলে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান তার সামনে দাঁড়ানো, সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড়ায় আছেন বাজারে। ওসমান বলছেন, ও আলী, যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি সমস্যা হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। ওসমান জিন্নরের খুব খুশি হলেন, সুন্দর ভাইরা পেলাম আমি। দেখেন, চিন্তা করেন, কত বড় ধনী মানুষ, গরিব মানুষ, কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নাই। এবারে বলেন, ঠিক আছে ঢালটা দাও। ঢালটা নিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন। 500 দিরহাম দিয়ে যখন তিনি ঢালটা তাদের মধ্যে নিলেন, তিনি কয়েক কদম চলে গেছেন। পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আলী যাচ্ছ কোথায়? এইদিকে আসো। কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি। কি পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা। এইদিকে আসো। ঢালটা তো আমার হাতে মানায় না, যোদ্ধার হাতেই ঢাল মানায়। আমি ঢাল কিনে নিলাম, আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম, যাও। ঢালটা নিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির হয়েছে। রাসূল বলেন, ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে। কে? ওসমান। রাসূল বলছেন, লোক খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না, মেয়ে বিয়ে দিব, জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো, তার আগে তুমি বাজারে ঢোল পিটে আসছো, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আমি বড় জামাইকে কি করে বলবো? আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন, আমার আপনার মতো ছেঁচড়া জামাই নাকি? দাওয়াত খাওয়ার লোভ খালি জিব্বা খালি কামড়ায়, আছে না ভাই? বলেন তো, তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করলো, আমারে বললো না যা, ওই বাড়ি যাওয়া বন্ধ আমার। এই আছে না? আছে না? আমার নবীর জামাই তো এরকম ছেঁচড়া জামাই না। রাসূল বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন, মা এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবা না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বলে দিচ্ছি, এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘর। স্বামীর ঘরে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে রাজি করো, স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মেনে চলো। দুজন বন্ধু হয়ে যাও, দুজন অন্তরঙ্গ হয়ে যাও। দুঃখ কষ্টগুলো তোমরা ভাগাভাগি করে নাও। কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। বাপ মেয়েকে বলে দিলেন, যাও। পিসদানি দিলেন, একটা তোষক দিলেন, একটা চাদর দিলেন চামড়ার, আর পানির মশক দিলেন, সংসার করে খাও, যাও। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ভাড়াটি একটা বাড়িতে, ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন। কি বলে দিলেন রাসূল? স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে বলে, মা যা, স্বামীর ঘরে যাবি, কিছু হবে শুধু ফোন দিবি, খাইয়া ফালামু। আগে হুমকি মারে, আগে কি মারে? হুমকি মারে। সংসার হবে? হবে সংসার? ম্যানেজ করতে হবে, ম্যানেজ। মুরব্বীদের দায়িত্ব হলো সংঘর্ষকে এড়িয়ে যাওয়া, সুন্দর করে বুঝায় দেওয়া, সুন্দর করে মহব্বত তৈরি করে দেওয়া। একদিন আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। নবীর ঘরে এসে রাসূল বলছেন, আমার মেয়ে ফাতিমা, তুমি কম বয়সী, বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে, শারীরিক সক্ষমতা আছে। তিনি বলছেন, আব্বাজান, বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর ব্যাপারে বলে দিয়েছেন, স্বামীর যেন কোনো দুর্নাম আমার কানে না আসে। আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালিযুক্ত অংশ, ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার নজরটা ছেঁড়া অংশের দিকে পড়তে পারে। হয়তো মনে মনে ভাবতে পারেন, আমার মেয়েকে আমার জামাই আলী
কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, চাই নাই বলে বসে বসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। বউকে পিটানোর সুন্নতে মুআক্কাদা। এই কন কত কন, সব দিকে খেয়াল করতে হবে। মায়েরা তো বলতেছে মনে মনে, হুজুর কিছু তো আপনাদের কিছু কর না। বউকে পিটানো যাবে? বউকে মারা যাবে? বউকে মারা যাবে না। বউকে মারা কোন নবীর সুন্নাহ না। আমার নবীর কি সুন্নাহ ছিল এরকম? মারবেন কেন? বউকে পিটানো যাবে না, বউকে মারা যাবে না। তবে হ্যাঁ, আবার কিছু কিছু পুরুষ আছে এমন, বউ পাগল, বউয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রশ্ন করবো, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে বউয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান, নফসের দিকে যান, বউয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন ঠিক কইছে, ঠিক।